আচ্ছা, আমাদের স্মৃতিশক্তি যদি আরও ভালো হতো কেমন হতো বলুন তো? আমরা সবাই এটাই চাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে আমাদের চারপাশের পরিবেশ, আমাদের পারিপার্শ্বিকতা, সেটাই কিভাবে আমাদের স্মৃতিকে আষ্টেপৃষ্ঠে নিয়ন্ত্রণ করে? চলুন আজকে এই ফ্যাসিনেটিং বিষয়টা একটু সহজ করে জেনে নেওয়া যাক। এটা তো আমাদের সবার সাথেই হয়, তাই না? ধরুন একটা জরুরি কাজের কথা ভেবে বসার ঘর থেকে রান্নাঘরে গেলেন, আর দরজায় পা রাখার সাথে সাথেই ব্যাস মাথাটা একদম ফাঁকা। আরে কেন এসেছিলাম? মনে হয় যেন চিন্তাটা আগের ঘরেই ফেলে রেখে এসেছি। না না, এর জন্য নিজের মস্তিষ্ককে দোষারোপ করার কিচ্ছু নেই। এটা আপনার স্মৃতিশক্তির কোনো বড়সড় সমস্যা নয়, বরং এটা আমাদের ব্রেইনের কাজ করার একটা অদ্ভুত কিন্তু খুবই স্বাভাবিক নিয়ম। চলুন এই রহস্যটা আজ সমাধান করা যাক। এই যে হঠাৎ করে ভুলে যাওয়ার ঘটনা, এর পেছনে মূল খেলোয়াড় হল প্রেক্ষাপট বা কনটেক্সট। মানে আমাদের স্মৃতি কিভাবে তথ্য জমিয়ে রাখে আর পরে সেটা খুঁজে বের করে, তার সাথে পারিপার্শ্বিক অবস্থাটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে চলুন একটা মজার উদাহরণ দিই। ভাবুন তো, আপনার স্মৃতি হলো একটা ব্যাংকের হাই সিকিউরিটি ভল্টের মতো। আপনার জীবনের সব মূল্যবান মুহূর্ত, জরুরি তথ্য আর দারুণ সব চিন্তা সেখানেই তালা দিয়ে রাখা আছে। আর সেই ভল্টটা খুলতে গেলে কি লাগবে? সঠিক চাবি, তাই তো? এই চাবিগুলোই হলো প্রেক্ষাপট, মানে যে পরিস্থিতিতে আপনি কোনো কিছু মনে রাখার চেষ্টা করছেন সেই পরিস্থিতিটাই। মনোবিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন কনটেক্সট ডিপেন্ডেন্ট মেমরি। এর সোজা মানে হলো আমরা যখন কিছু মনে রাখি, আমাদের মস্তিষ্ক শুধু তথ্যটাই স্টোর করে না, তার সাথে চারপাশের পরিবেশটাকেও একটা ট্যাগ হিসেবে জুড়ে দেয়। তাই যখন আমরা একই পরিবেশে ফিরে আসি, সেই ট্যাগ করা স্মৃতিগুলো খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। এখন এই যে চাবির কথা বললাম, এগুলো কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো আমাদের বাইরের জগৎ, মানে চারপাশের পরিবেশ, আর অন্যটা হলো আমাদের ভেতরের জগৎ, মানে আমাদের নিজেদের মানসিক ও শারীরিক অবস্থা। দেখুন, বাহ্যিক চাবিগুলো হলো আপনার চারপাশের সবকিছু। যেমন আপনি এখন কোন ঘরে বসে আছেন, সেখানে কি ধরনের আলো বা শব্দ হচ্ছে, এমনকি গন্ধ। আর অভ্যন্তরীণ চাবি হলো আপনার ভেতরের অবস্থা, আপনার মন মেজাজ এখন কেমন, আপনি কতটা মনোযোগী বা হয়তো কতটা ক্লান্ত। এই দুটো জিনিস মিলেই কিন্তু স্মৃতিটা ঠিকঠাক জায়গায় থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? গবেষণায় দেখা গেছে যে এই দুই ধরনের চাবির যে কোনো একটা যদি বদলে যায়, তাহলেই আমাদের স্মৃতির ভল্টটা জ্যাম হয়ে যেতে পারে। মানে শুধু ঘর বদলালে নয়, আপনার মন মেজাজ বদলে গেলেও কিন্তু কোনো কিছু মনে করতে বেশ বেগ পেতে হতে পারে। তো যখন চাবিটা মিলছে না, তখন ভল্টটাও খুলছে না। সিম্পল। এর সরাসরি প্রভাব আমাদের কাজকর্মে, পড়াশোনায় বা যে কোনো দক্ষতামূলক কাজে পড়তে পারে, কারণ আমরা ঠিক সময়ে ঠিক তথ্যটা ব্রেন থেকে বের করে আনতে পারি না। শুধু সংখ্যাটা একবার দেখুন, 85%। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। কিন্তু কিসের পরিসংখ্যান এটা? এই 85% হল সেই সব অফিস কর্মীদের সংখ্যা যারা মনে করেন কাজের পরিবেশে মনোযোগ ধরে রাখতে তাদের হিমশিম খেতে হয়। ভাবুন, প্রতি 10 জনে প্রায় 8.5 জন। কারণটা কি? ওই একই জিনিস, হঠাৎ করে সহকর্মীর ডাক, ফোনের একটা নোটিফিকেশন। এই সব বাহ্যিক কনটেক্সট যখন বদলে যায়, তখন তাদের মনোযোগের অভ্যন্তরীণ অবস্থাও এলোমেলো হয়ে যায়। তার উপায় কি? আমরা কি পরিস্থিতির হাতে বন্দী হয়ে থাকব? একদমই না। ভালো খবরটা হলো আমরা নিজেরাই নিজেদের স্মৃতির মাস্টার চাবি তৈরি করতে পারি, এমন চাবি যা যে কোনো তালাই খুলতে পারবে। চলুন দেখি সেটা কিভাবে সম্ভব। এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। যারা সেরা পারফর্মার, তারা ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকেন না। তারা জানেন কিভাবে নিজেদের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ তারা তাদের অভ্যন্তরীণ চাবিগুলো নিজেরাই তৈরি করতে পারেন। এর জন্য আমরা 3টে সহজ ধাপ ফলো করতে পারি। প্রথমত, নিজেকে বুঝতে হবে। কোন মানসিক অবস্থায় আপনার কাজ সবচেয়ে ভালো হয়, যখন আপনি শান্ত থাকেন নাকি একটু অ্যাড্রিনালিন রাশ থাকলে? দ্বিতীয়ত, সেই মানসিক অবস্থাটা ইচ্ছেমতো তৈরি করার জন্য প্রস্তুতি নিন। হতে পারে সেটা 5 মিনিট গভীর শ্বাস নিয়ে বা পছন্দের কোনো গান শুনে। আর সবশেষে অনুশীলন, চাপের মুহূর্তেও যেন আপনি আপনার সেই সেরা মানসিক অবস্থাটা ধরে রাখতে পারেন। আচ্ছা, ভেতরের চাবির কথা তো হলো, এখন বাইরের চাবিগুলো নিয়ে কি করা যায়? মনোবিজ্ঞানে এর জন্য একটা দারুণ শব্দ আছে, সিচুয়েশন মডিফিকেশন। সহজ কথায়, নিজের প্রয়োজন মতো চারপাশের পরিবেশকে একটু বদলে নেওয়া। আর এটা করার জন্য কিন্তু খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কয়েকটা টিপস আছে। যেমন কাজ করার সময় ফোনের ডু নট ডিস্টার্ব মোডটা অন করে রাখা, কাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা যেখানে অদরকারি জিনিস থাকবে না, দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করা যখন কেউ আপনাকে বিরক্ত করবে না, আর এমন জায়গা বেছে নেয়া যেখানে কোলাহল কম। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার বাহ্যিক চাবিকে অনেক শক্তিশালী করে তুলবে। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো?
এটাই যে আমাদের স্মৃতি কোনো জাদুকরী বা অনিয়ন্ত্রিত ব্যাপার নয়। এর চালক কিন্তু আমরাই এর স্থপতি। আমাদের মস্তিষ্ক কিন্তু একটা ভিডিও ক্যামেরার মতো, শুধু সবকিছু রেকর্ড করে যায় না। এটা একটা সক্রিয় প্রক্রিয়া, যেখানে মনোযোগ, পরিবেশ এবং মানসিক অবস্থা সবকিছুই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা শিখতে এবং উন্নত করতে পারি। শেষ করার আগে একটা প্রশ্ন থাকল। এখন যেহেতু আমরা জানি যে প্রেক্ষাপট বা কনটেক্সটই হল স্মৃতির আসল চাবি, তাহলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা মুহূর্তগুলোর জন্য আপনি নিজে কী ধরনের প্রেক্ষাপট তৈরি করবেন? একটু ভাবুন, কারণ উত্তরটা আপনার হাতেই।